হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি আবারও আলোচনায় এসেছে দেশে ধারাবাহিক অগ্নিকাণ্ডের বিষয়টি। গত কয়েকদিনেই রাজধানীর মিরপুর ও চট্টগ্রাম ইপিজেড সহ বিভিন্ন স্থানে একের পর এক আগুন লাগার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এ প্রসঙ্গে দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে লিখেছেন, এ দেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র। দুই একদিন প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, গরম টকশো, তারপর আবার সবকিছু নিস্তব্ধ, ঠিক আগের মতোই। অগ্নিকাণ্ডের পর শোক, তারপর সেই চিরচেনা নীরবতা। তিনি প্রশ্ন তুলছেন, এগুলো কি নিছক দুর্ঘটনা, কেবলই অবহেলা আর অব্যবস্থাপনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? আজহারি আরও উল্লেখ করেন, প্রথমে মিরপুর, তারপর চট্টগ্রাম ইপিজেড, আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন যেন পিছু ছাড়ছে না। এ দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি? মিজানুর রহমান আজহারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার সময় এখনই। নিরপেক্ষ তদন্ত করুন, খতিয়ে দেখুন, যথাযথ ব্যবস্থা নিন। বিমানবন্দরের আগুনের খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। একে একে 37টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই এখন প্রশ্ন তুলছেন, এসব কি শুধুই অব্যবস্থাপনা, নাকি পেছনে রয়েছে পরিকল্পিত ধ্বংসের ছক? ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 7 ঘন্টা সময় লেগেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দেশের নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনও দাবি তুলছে, প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। বাংলাদেশ এখন অপেক্ষা করছে, আগুনের এই ভয়াল ধারা বন্ধ হবে কবে? মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।